জন্ম, মৃত্যু, বিবাহ, 3 বিধাতা নিয়ে। মানে যার যখন জন্ম হবে সে ঠিক ভগবান লিখে রেখেছে, যে যখন মরবে সেটাও ভগবান লিখে রেখেছে। আর যার যেখানে বিয়ে আছে বা যবে বিয়ে হবে তখনই তার বিয়ে হবে, তার আগে কিন্তু কিছুই সম্ভব না। আজকের ব্লগটাও আমি একটু মন খারাপের সাথে নিয়েই আপনাদের সাথে শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আমি শান্তি, আমার নতুন একটি পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সকাল সকাল একটু চা বসিয়েছি, আর এই চাটা অবশ্য আমরা সবাই খাবো। যেহেতু মা বাপি ওরা আগুনটা জ্বালাতে মানে ওভেন জ্বালাতে পারবে না যতদিন না 4 দিন হচ্ছে, সেই জন্য আমি চাটা ওদেরকে করে দেবো, ওরা খেয়ে নেবে। আর যেহেতু ছোঁয়াচ গাছ, সেই জন্য না আমি রাধা গোবিন্দ আর কার্তিক সোনাকে নিয়ে এসেছি আমার বাড়িতে। চাটা করে ওদেরকে দিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। সেই ভিডিওটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাড়িতে এসে আবার নতুন করে রাধা গোবিন্দকে স্নান করিয়ে পুজো করলাম, যেহেতু ফুল ছিল না আমার, তো সেই জন্য ফুল দিয়ে পুজো করতে পারলাম না। দেখুন কি সুন্দর, কি মিষ্টি লাগছে না কার্তিক সোনাকে। কার্তিক সোনা এই প্রথম আমার বাড়ি আসলো। বাবার বাড়ি থেকে এসে গেছে আজকে সকালে, আর এসে প্রচুর কাজ বাড়িতে, এত কাজ বলার নেই। কেমন এগুলো সব কিনেছি, কিছু কিছু এগুলো নিয়ে এসেছি, আর ব্যাগটা এখনও আছে, পরিষ্কার করবো, সব পার করবো। কত জামা কাপড় সব পরে আছে, মাত্র কয়েকদিন ছিলাম না, তাতে সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে। অনেক কাজ আছে এখনও, ওই তক্তাটার ওখানেও এখনও এতগুলো জিনিস পড়ে আছে, এখানে এতগুলো জিনিস এখনও আছে। আর রুমে আসলাম, মোটামুটি এখনও অনেকটাই কাজ বাকি আছে। আর সত্যিটা যে খুব একটা ঠিক হয়েছে সেটা বলবো না, কারণ কলকাতা গেছিলাম, তো তার জন্য সত্যিটা আবার একটুখানি হয়েছে। কিছুতেই ঠিক হচ্ছে না, কী যে করলে ঠিক হবে। মেডিসিনও খাচ্ছি, তাও হচ্ছে না। তো একটু ঠিক হয়েছে, আগের থেকে একটু বেটার হয়েছি। বাড়িতে এখনও অনেকটাই কাজ পড়ে আছে, অনেক কাজ দেখলেন আপনারা, এদিক ওদিক সব জিনিস হয়ে আছে। আর ওয়াশিং মেশিনের ভিতরে অনেকগুলো জামা প্যান্ট ওর পাপা রেখেছে, সেগুলো সব কাচতে হবে। আর খারাপ লাগছে, একটু তো খারাপ লাগবেই। জেঠু, বড় জেঠু আর কি, আমার বড় জেঠু মারা গেছেন এই 5-6 মাস হবে আগে। আর ঠাকুমা মারা গেছে, তো আবার বড় জেঠু মারা গেলেন। আর কি আর করা যাবে। তো আমি কালকে বাড়ি আসার কথা ছিল, আসতে পারিনি, জন্য আজ বাড়ি এসেছি। আর আসার আগে মানে কালকে মা বাবাকে একটু ফল, সাবু, একটুখানি যতটা আমার যেমন সামর্থ্য আমি দিয়ে এসেছি, কারণ খাবে ওরা। মনটা একটু খারাপ, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে এসে কাজকর্মে লেগে পড়লাম। সবার প্রথম আমি এই বেডশিটটা চেঞ্জ করে নেব, কারণ আমি যখন ছিলাম তখনই এই বেডশিটটা পাতা ছিল, তো এই বেডশিটটা আর আমি পাতবো না। এখন আমি অন্য একটা বেডশিট পেতে নেব। এটা না বেডশিট না, এটা আমি বাপের বাড়ি যেদিন গেছিলাম তার একদিন পরে গিয়ে এটা কিনেছিলাম। ডাবল বেডের এসি ব্ল্যাঙ্কেট বলতেই কিন্তু আমাকে এটা দেখিয়েছে। গরমকালে যখন এসিটা চালাবো তখন এই রকম একটা পাতলা ব্ল্যাঙ্কেটের মতো হলে পরে বেশ ভালো লাগে, বেডশিটগুলো গায়ে দিতে একদম ইচ্ছে করে না। তো আপাতত এখন ভাবলাম যে গরমকাল আসলে না হয় এটা গায়ে দেব, কিন্তু এখন আমি বেডশিট হিসেবেই পাতবো। খুব সুন্দর, দেখুন জিনিসটা ভেলভেটের। জিনিসটা কীরকম আমি আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কীরকম টাইপের। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যখন আমরা রাত্রেবেলা এটা ঘুমিয়েছিলাম তো দারুণ কিন্তু আরাম, এক তো নরম লাগছিল, আর দ্বিতীয়ত খুব কমফোর্টেবলও বলা যেতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে
আমার দারুণ লেগেছে। এটা দুরকমভাবে ইউজ করা যাচ্ছে। শীতকালে আমি এরকম বেডশিট হিসেবেই করব, আর গরমকালে ওটা এসি ব্ল্যাঙ্কেট হিসেবে ব্যবহার করব। এই রকমই না আরও একটা কিনেছি, সেটা যেদিন পাতবো সেদিনও আপনাদের সাথে দেখাবো। আর এই যে দেখুন, আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন এই যে ডু অ্যান্ড কি মানে এই লিপ বামটা এসেছিলো, আমি অর্ডার করেছিলাম। এটা যেহেতু কোনোদিনও আমি আগে ইউজ করিনি, তো আমি বললাম দেখি এটা একটা অর্ডার দিয়ে কেমন, রিভিউ দেখলাম ভালো, সেই হিসেবেই আমি কিন্তু পারচেস করেছি। জিনিসটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তবে একটা জিনিস যেটা একটু খারাপ লাগলো, এই যে কালারটা না, এটা কিন্তু লিপস্টিকের মতো একটু কালারটা আসে। আর এই যে দেখুন, আমি ঠোঁটে লাগিয়েছি, লাগানোর পর আমার ঠোঁটটা এরকম লাগছে। আর দুপুরবেলা মেয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে গেছে। ও যখন ঘুমোবে ওর সাথে এই যে ডলিটা দেখছেন, এরকম ডলিটাকে নিয়েই ও শোবে। এই ডলিটা যে কত কত জায়গায় ঘুরে আসলো সেটা ওই ডলিটাই জানে। আর সাথে দেখুন একটা ওই যে মাতৃবন্দনা একটা বই নিয়েছে আর একটা পেন রেখেছে, ওটা নিয়ে খেলতে খেলতেই ও ঘুমিয়ে গেছে। চলুন ওই দিকে ঘুমাক। এইদিকে আমি হালকা উষ্ণ দুধটা গরম করে নিয়েছি, মেয়েকে একটুখানি খাবার খেতে দেব, দিয়ে ওকে দিকটা খেতে দিয়ে আমি যাব সন্ধ্যা দিতে। নাচের ক্লাস আছে, 6টার সময় বেরোবো, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। বিকেলের খাবারে ওকে দিয়েছিলাম 1 গ্লাস গরম দুধ, আর দিয়েছি কিশমিশ, কাজু, অ্যালমন্ড, খেজুর, আর সাথে একটুখানি পেস্তা বাদাম, আর দিয়েছিলাম পামকিন সিড। আর আজ যেহেতু নাচের ক্লাস আছে সেই জন্য ওর মনে পড়লো যে আমার তো নাচের যে তালগুলো সেগুলো বাকি আছে, তো সেই জন্য না ও এখন তাল করতে বসেছে। দিয়ে দিয়েছি, চুপচাপ করে এবার খেয়ে নিবি, ঠিক আছে? আমি যাচ্ছি সন্ধ্যা দিতে, তারপর নাচের ক্লাস আছে, ঠিক আছে? না বিস্কুট হবে না, শুধু এগুলো। তাড়াতাড়ি খাবি, সন্ধ্যা দিতে যাচ্ছি। এসে যেন দেখি সব ফিনিশড, ঠিক আছে? আর আজ রাতের ডিনারে ছিল চিকেন কষা আর রুটি। আর মেয়েরটা আগেই তুলে নিয়েছি, আমরা একটুখানি ঝাল ঝাল করে খাবো। আর ও যেহেতু কাঁচা ধনে পাতাটা এতটা পছন্দ করে না, সেই জন্য না ওরটা তুলে রেখে আমাদেরটা দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, মানে ডিনার সেরে এখন আমি যাচ্ছি একটু ছাদে। আসলে দুপুরবেলা অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো না একটুও শুকনো হয়নি, তো আমি ভাবলাম রাত পর্যন্ত থাক, তারপরে এসে নিয়ে যাব। আর এতে দেখেছেন কত জামা কাপড় কাচা হয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো একটুখানি তুলে নিই। এদিকটা হয়ে গেছে, এগুলো তুলে রেখে দেব। আর রাত্রেবেলা ঘুমানোর আগে ভীষণ ঠান্ডা লাগছিল সবাই, সেই জন্য আমি একটু গরম জল করলাম। আমি ওই সচরাচর খুব একটা গরম জল খাই না, বা আমার মেয়েকেও দিই না, ওর পাপাকেও দিই না, কিন্তু আজ একটু মনে হলো যে হালকা উষ্ণ করে গরম জলটা খেয়ে তারপরে সবাই ঘুমাবো, একটু হলেও শরীরটা গরম লাগবে। তো সবার প্রথম গরম জলটা করে আমার মেয়েকেই দিয়ে দিলাম, কারণ ও একটু ঠান্ডা লেগেছে বলে একটু ওষুধ দেবো ওকে। আর তারপরে ওর পাপা আর আমিও একটুখানি গরম জল খেয়েছি। গরম জলটা খাওয়ার পর শরীরটা কিন্তু বেশ গরম ভাব লাগছিল। তাড়াতাড়ি করে জলটা খেয়ে নাও। তুই মনে আছে তো কী করতে হবে খাওয়ার পর? তার আগে ও সেই সব। আর ড্রেস চেঞ্জ করবে না তো? জলটা খেয়ে ড্রেসটা চেঞ্জ করে নিবি যা। হ্যাঁ, কি গরম, তো ঠোঁটটা ফেটে গেছে না, ওই জন্য এটা লাগছে। এখানটা ফেটেছে, এখানটা। ওই জন্যই তো লাগছে। তুই হাঁক কর, আমি ঢেলে দেবো। মুখ নামাস না, ঘটঘট করে খেয়ে নে। যেদিন ওই ব্ল্যাঙ্কেটটা কিনতে গেছিলাম, মানে এসি ব্ল্যাঙ্কেটটা যেটা আজকে দেখালাম আপনাদেরকে আমি, তো সেই দিন না ওই ব্ল্যাঙ্কেটটা আমি খুলে দেখতে গেছিলাম, খুলে দেখতে গিয়ে হাতে মোবাইল ছিল,
আর আমার মেয়ে সামনে চলে এসেছিলো, ওর ঠোকা হয়ে গেছিলো আর কি মোবাইলটা দিলে না, ওর ওপরের ঠোঁটটা একটু ফেটে গেছে, রক্ত বেরোচ্ছিলো অবশ্য সেদিন। তো এখন গরম জিনিসটা খেলে ওর খুব ব্যথা করে, তো সেই জন্যই আর কি আমি ওরকমভাবে জলটা দিয়ে দিচ্ছিলাম। আমার মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে পড়, তো সেই জন্য ও কী করছে, ও নাইট ড্রেসটা পরে নিয়েছে। আর দেখুন এই লিপ বামটা পেয়ে ও এত খুশি, শুধুই আমাকে বলেছে লিপ বামটা দাও না মা, একটু লাগাবো। আমি দিচ্ছিলাম না বলে ও রেগেও যাচ্ছিল। দেখুন কত খুশি। এই লিপ বামটাকে জানেন তো আমি না লুকিয়ে রেখেছি, আর না হলে লিপ বামটা 2 দিনও যাবে না। এই দেখুন ওরও ঠোঁটে লাগিয়েছি, কালারটা কেমন এসেছে দেখেছেন? মানে ও না, ওর হাসিটা স্টপ করতেই পারছে না। আমি বারবার বলছি হাসিস না, দাঁড়া আমি একটু ভিডিও করে দেখুন, কিন্তু ও হেসেই যাচ্ছে। কি পড়েছিস? তুই কি করছিস বল? আমি একটা একটা করে গুছাচ্ছি, তুই এটা কি বাবা, তোর ড্রেস নেই, তুই পরিস নি? ওই তো ড্রেসটা আমি দেখতে পেলাম, গোলাপিটা। তোর ড্রেসটা পরেছিস তুই, তারপর আবার আমারটা পরেছিস। খোল বাবু, এখন ঘুমোবো। 10:30 বাজে, 11টা, 10:30টার বেশি হয়ে গেছে। কটা বাজে? ওই দেখ কটা বাজে, দেখ 11টা বাজতে যাচ্ছে, দেখ। বেটো আমি বেডটা গুছিয়েছি, আর বদমাইশি না। আর এখন দেব যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ডাক্তার বলেছে একটা দিনও যেন মিস না হয়। আসলে ওর চোখের পাওয়ারটা হু হু করে বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। তো ডাক্তার বলেছে যে এই ড্রপটা দিয়ে রাত্রেবেলা ওকে ঘুম পাড়াতে। দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল। বাই।